সকাল থেকেই কাজের মনে হয় আর শেষই হচ্ছে না। ওই দিকের বাসি কাজ সব সেরে নিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি। তোমাদেরকেও অনেকটাই স্পিড বাড়িয়ে দিয়েই দেখাচ্ছি, কেননা তোমরা হয়তোবা বোর হয়ে যাবে সেই কাজ বাজ দেখতে দেখতে। কিন্তু এক কথাতে বাড়ির ছেলেরা কিন্তু এক কথাতেই বলে দেয় যে কী করো সারাদিন, কী বা কাজ থাকে সংসারে, তাই না বলো? তো এই কথাটা শুনতে শুনতে না অনেকবারই শুনে নিয়েছি, শুনতে শুনতে এখন প্রায় গা সওয়া হয়ে গেছে। তো কি বলবো, সবারকারই একই কথা যে কি করি সারাদিন, সংসারে কি কাজ থাকে। তা যদি একটা মেয়েই হয়তোবা, এক মেয়ে বলবো না, যারা বাইরের কাজ করে বা সবার লাইফ একই রকম হয় না, তো যারা আমার মতো গৃহিণী আছো তারা হয়তো বলতে পারবে যে সংসারে কি কাজ থাকে আর মেয়েরা কি করে। তো এখন দেখো, বাচ্চাদের টিফিন বানাতে চলে এসেছি, ওদের স্কুল পাঠাতে হবে রেডি করে দিয়ে। তো তাড়াতাড়ি করে টিফিনটাও করে নিচ্ছি। আর করে ওরাও উঠে গেছে এতক্ষণে, উঠে গিয়ে এখন মানে রেডি হচ্ছে, আর আমি এদিকে ওদের টিফিনটা বানিয়ে আগে প্যাক করে দেব। তা আমাদের রুটিগুলো পরেই বানাবো, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে হচ্ছে না। সুজিটা একবারে করে নেবো। আজকে কিন্তু ঝাল সুজি করেছি, দেখেছো হয়তো। একটু আলু দিয়েছি, একটু ঝাল ঝাল থেকে একদম লঙ্কা দিয়েছি, সেই রাজা মরিচ বলতে পারো, একটু চিনি আর একটু নুন, নুনটাও একটু পরিমাণ মতো নুন আর চিনি আর কিশমিশ দিয়েছি। ওরা তো খুবই, ওদের তো খুবই বলে ভালো লেগেছে। তো প্রতিদিনই রুটির সাথে ভাজা ভাত আর ঝাল কিছু দিই, তা আজ একটু অন্যরকম দিলাম। ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না, কিন্তু বললো ভালো লেগেছে। তো এখন দেখো, আর যা বা পরের যা কাজ ছিল সব সেরে স্নান করে এখন পুজো দিতেও চলে এসেছি। পুজো দেওয়া আমার হয়ে গেছে, তো সেটাই দেখাচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগতম। তো পুজো পার্বণ সেরে এখন আমি চলে এসেছি চা নিয়ে বসতে। সেটা কিন্তু অনেকটাই দেরিতে, হাজব্যান্ডও খেয়ে দিয়ে চলে গেছে অফিসে, আর আমি এখন একটু চা খেয়ে নেব। তো চলো, অনেক কাজকর্ম সেরে এখন এসে গেছি তোমাদের সামনে। তো ঘরের কাজ তো মোটামুটি শেষই। আর ওইদিকে দেখো, হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছে, সবজি বাজার। চলো তোমাদেরকেও দেখাই কি কি আনলো আর কি রান্না করব সেটা। উম, কিছুটা ঠিক করেছি আর কিছুটা আবার চিন্তা করতে হবে যে কি করা যায়। তো এই যে দেখো কি এনেছে, তা আমি তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে দেখো, অনেক কিছুই নিয়ে এসেছে। এখানে আছে ঢেঁড়স, এই যে লেবু, এই লেবুগুলো কিন্তু বেশ ভালো জানো। এই দেখো, বেশ সেন্টেড হয়, ফ্লেভারটা বেশ ভালো আসে, আর ঢেঁড়সগুলো ভালো আছে। আর এখানে আছে, এটা হলো চাল কুমড়ো, এই যে দেখো, এটা চাল কুমড়ো। আর এটা হলো ঝিঙা আর মিষ্টি কুমড়ো। যখন বাজার করে না তখন একসাথে অনেক কিছুই করে নেয়, মানে অনেক সময় হয় কি জানো, অনেকটা একসাথে করলে আবার নষ্ট হওয়ারও ভয় থাকে। তো এখানে আছে শসা, বরবটি, কারণ কি ফ্রিজে থাকলে নষ্ট হবে না, কিন্তু কারেন্টেরই তো প্রবলেম বলো। এখন যত গরম পড়ছে আর কারেন্টেরও ততটাই সমস্যা, কারেন্ট মানে থাকেই না বলতে গেলে। ও এখানে এসব এনেছে, এই যে কাঁকরোল। এই যে এই কাঁকরোলগুলো না আমি খুব ভালোবাসি জানো, তার জন্য নিয়ে আসে। এই যে লাল লাল যে বিচিওয়ালা, আমি তোমাদের হয়তো দেখাই যে বিচিগুলো ভাজা করে খেতে বা বিচিগুলো কোনো কিছুর মধ্যে দিলে না আমার বেশ ভালো লাগে। ওরা কেউ খাবে না, আমি অনেক সময় বাজারে গেলে বলি যে কাঁকরোল আনলে না একটু লাল দেখে আনবে, আমার ভালো লাগে। তো তার জন্য এনেছে। এই দেখো, এগুলো আমার ভালো লাগে ভাজা করে খেতে, লাল লাল একদম। বিচিগুলো পুটপুট পুটপুট করে না খেতে গেলে, তো সবাই হয়তো ভাববে যে এ কেমন খাওয়া, তবে এগুলো ভালো লাগে, বুঝেছ? আমার মতো কে কে আছে বলো তো এমন। এই যে লেবুগুলো। তো চলো রান্না বান্নার দিকে যাই, এবারে শুরু করি। তা কি করছি সে দেখাবো তোমাদের নিশ্চয়ই। এই দেখো, এগুলো পড়ে যাচ্ছে, এগুলোকে গোছাতে হবে এখন, এগুলোকে এখন গুছাবো। গুছিয়ে তারপরে, বাহ, ওটা তো ওই দেখো কোথায় চলে গেল, দেখেছ? ওই দেখো কোন দিকে গেল এটা। এই হলো বাজার, বাজার। তো এখন শুরু হয়ে যাবে আরেক যুদ্ধ, রান্না বান্নার তৈয়ারি।
তো সেটা আগেই কিছুটা আমি রেডি করে রেখেছিলাম, চা খেতে খেতে অনেকটাই রেডি করে রাখা আছে। তো এখন রান্নাটা করে নেব। তো এই দেখো, যেমন কাবলি চানাগুলো গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এখন সিদ্ধ করেছি, আর ভাতও মোটামুটি হয়ে আসছে। তো আর এইদিকে দেখো মশলাটাও পেস্ট করে রেখেছি, এখানে আদা আর কাঁচা লঙ্কা ছিল, আর এই মশলাটার মধ্যে ছিল শুধু খেজুর আর বাদাম পেস্ট করা ছিল। তো কিছুটা কাজু বাদাম ছিল 4-5টার মতো, আর চিনে বাদাম ছিল বেশ কিছুটা। তো এই যে দেখো পনির ছিল, পনিরটাও কেটে আমি, বড় পিস ছিল তো সেটা থেকে কেটে পিস করে আমি ভেজে নিলাম। আলুটাকেও আমি যেহেতু ভাপ জল একটু ফেলে নিই, তো সেটা ফেলে আলুটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো পনির আলু দিয়ে মানে কাবলি চানাটা দিয়ে আর কি ইসে করবো, এই তরকারি একটা তরকারি বানাবো আর কি, সেটাই। তো আর এই দেখো কিশমিশটা ওর মধ্যে দেবো, বাচ্চারা কিশমিশ খুব ভালোবাসে, আমার নিজেরও ভালো লাগে, তো তাই দেবো আর কি। তো এখন মশলাটাকে সাঁতলে নিচ্ছি, আর সাঁতলে নিয়ে তারপরে এই দেখো চানাটাকেও দিয়ে দিলাম। চানাটা সেদ্ধ করাই আছে, আলুও তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো বাদামের পেস্টটা দিয়ে দিলাম, তবে সবটা দিইনি কিন্তু কিছুটা রেখেছি, আর কিশমিশগুলোও দিয়ে দেবো এর মধ্যে। তো তরকারিটা হতে আর খুব বেশি সময় লাগবে না, কারণ সব কিছুই সেদ্ধ করা। তো একটু ফুটে উঠলেই বাস হয়ে যাবে, বেশিটা সময় আর নেবে না। তো চানা একটুখানি ঝোলটা দিয়েছি কেন বলো তো, মানে চানা যেহেতু, সেহেতু খাওয়ার সময় কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। আর বাচ্চারা মাঝে মাঝে একটু ঝোল খুঁজে, হাজব্যান্ডের অতটা বায়না নেই, ও শুকনোও খেতে পারে, কিন্তু বাচ্চাদের কোনো কোনো সময় একটুখানি ঝোল দরকার হয়। তাই একটু ঝোল থাকে মতো করেই তরকারিটা করে নিলাম, আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছি। আর এখানে ওই যে দেখো ডাল পেস্ট একটু রেখে দিয়েছিলাম, সেটা ডালের বড়া কিছুটা করেছি, সেটা স্কিপ করে গেছে, সেটা তরকারির জন্য করেছি। কুমড়োর ডোকা দিয়ে, ঝিঙা টিঙা দিয়ে, ঝিঙা মিষ্টি কুমড়ো দিয়ে ডালের বড়া দিয়ে একটা সবজি করব। তো সেটার জন্য বড়া আগেই করা, আর এই বড়াটা আমি খাওয়ার জন্য এমনিতেই করব, ভাতের শুধু শুধু খাওয়ার জন্য আর কি। তো এটার মধ্যে একটু আজওয়াইন দিয়েছি, আর হলো এই দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর ওই বড়ার মধ্যে একটুখানি গাজরও কুড়িয়ে দিয়েছি, তো ভালো লাগে, বেশ ভালো লাগে গাজর দিয়ে করতে। আর এই তরকারিটাও আজকে খেতে খুবই ভালো হয়েছিল। আর ওই যে বাদাম পেস্ট কিছুটা রেখে দিয়েছিলাম না, বাদাম আর খেজুরের পেস্টটা, সেটা এখানেও একটুখানি অর্ধেকটা অর্ধেকটা ওইখানে একটু বেশি দিয়েছিলাম, আর এখানে আর একটুখানি দিয়ে দিয়েছিলাম। তো খাওয়ার সময় দেখো, রান্নাগুলো না অতটা ডিটেলসে তোমাদের দেখাতে পারি না, বলো তো, উম, কেননা সময়ের অভাব, অনেকটাই বড় হয়ে যায় ভিডিওটি, তার জন্য। তো এখানে ছিল উচ্ছে ভাজা বেগুন দিয়ে, আর এই যে পনিরের তরকারি, আর একটু স্যালাডের খালি শসা আর লেবু, আর হলো এই যে ডাঁটা কুমড়োর ডোকা তরকারিটা আর কি। তো এখন কিন্তু চলে এসেছি সন্ধ্যাবেলায়, মাঝখানে আর কিছু ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলায় পেস্টটা দেখতে পেলে, সেটা কিন্তু কোনো মশলার পেস্ট না, সেটা আমার ছেলেমেয়ের একটু বায়না ছিল একটু কেক বানানোর জন্য, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এর মধ্যে চিনি, চিনিটা গুঁড়ো করে, চিনি ময়দা আমি ওর মধ্যে একদম ফেটিয়ে নিয়েছি গ্রাইন্ডারের মধ্যেই। তো এর মধ্যে 2টো ডিম দিয়েছিলাম, আর খেজুর দিয়েছিলাম কিছুটা, আজ আর কাজু বাদাম বা বাদাম কিছু দিইনি এর মধ্যে, আর কিশমিশও দিইনি আজকে, শুধুমাত্র খেজুর দিয়েছি। আর তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার, আর রিফাইন তেল যেমন দেয় আর কি, দিয়ে বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে। আমার মতো প্রেশার কুকারে কেক বানাবো বলো তো, বাড়িতে ওভেন না থাকলে এইভাবে কিন্তু খুব সহজেই কেক হয়ে যায়, আর খুব ভালোও লাগে। আর আমার বাচ্চারা দেখি বাইরের কেকের চাইতে এই বাড়িতে বানানো কেকটা খুব ভালোবাসে। এই দেখো, একদম স্টিম কমে বসিয়ে দিয়েছি, তবে লেগে গেছিলো প্রায় পাক্কা 1.5 ঘন্টা। তো এর মধ্যে কেকটা কিন্তু বেশ সুন্দরভাবেই হয়ে গেছে। এই দেখো চেক করে দেখছি কেকটা হলো কি না, তো কেকটা হয়ে গেছে। তো ওদেরও বেশ পছন্দ হয়েছিল। ওদের খুশির জন্য মনে হয় কি, যখন ওরা এত খুশি হয়ে খায়, তখন মনে হয় কি আমরা যেন সব করতে পারি। আমরা মারা বোধহয় এমনই হয়, তাই না বলো? তো এখন কেকটা বের করে নিচ্ছি। তো কেকটা বের হতে হতে সন্ধ্যায় খাবে বলেছিল, সে রাত্রে কিন্তু 9টা বেজে গেল। তো এখনও খুশি মনেই ওরা কেকটা খেয়েছে, মানে কতক্ষণ পরে পরে এসে বলছে, মা হলো বানানো। আমি যে আরে হচ্ছে। তো সেই আর কি। তো এখন কেকটা কাটবো, কেটে খুব গরম, এখনও পুরো সম্পূর্ণ গরম, হাত দেওয়া যাচ্ছে না, গরম গরমই নামিয়ে নিয়েছি। তো এখন ওরা একটু খাবে কেকটা কেটে। আর এই দেখো কতটা সুন্দর হয়েছে, স্পঞ্জি, যে বাড়িতেও খুব সুন্দর কেক বানানো হয়। সারাদিন চলে গেল, ভিডিওটা আর শেষ করা হলো না। তো সন্ধ্যার পরে এখন রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 10টার কাছাকাছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।
আজ তাহলে আসি বন্ধুরা, শুভরাত্রি। সকলেই ভালো থেকো।